বাড়ির টাকা পেয়েছেন? তৃণমূলের নেতারা এসে টাকা চায়নি তো? আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য নেতারা বাড়ি আসেন? বিপদে আশেপাশে থাকেন? ভাঙড় বিধানসভা এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ঠিক এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লা। জনসংযোগ নাকি ড্যামেজ কন্ট্রোল, সেই প্রশ্নও উঠছে। ভোট বড়ই বালাই। আর ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে যে তৃণমূল কংগ্রেসকে আরও একবার কড়া টক্কর পেতে হবে আইএসএফের তরফ থেকে, তা বেশ বুঝতে পারছেন শওকত মোল্লা। আর সেই কারণেই নির্বাচনের কয়েক মাস আগে থেকে জনসংযোগের মাধ্যমে নিজেদের জায়গা মজবুত করার চেষ্টা করা শুরু করে দিয়েছেন শওকত মোল্লা। ইতিমধ্যেই ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক নওশাদ সিদ্দিকী জনসংযোগ কর্মসূচি পালন শুরু করে দিয়েছেন বেশ কিছু জায়গায়। এবার জনসংযোগ কর্মসূচি পালন করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বিধানসভা ভোটকে সামনে রেখে ভাঙড়ের জাগুলগাছি অঞ্চলে বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলেন তিনি। সরকারি পরিষেবা পছন্দ হচ্ছে কিনা সেই প্রশ্নও করেন। হ্যাঁ নায়ের উত্তর মিলতেই তিনি কিন্তু বিষয়টাকে নোট করে নিচ্ছেন। কখনো বা সরকারি বিডিওকে ফোন করে সমাধানের কথা বলছেন, তো কখনো সরাসরি দিদিকে বলো নম্বরে ফোন করে সাধারণ মানুষকে সমস্যার সমাধানের কথা জানাচ্ছেন। নেতাদের নির্দেশ দিচ্ছেন বিষয়টাকে সমাধান করার জন্য, কিন্তু অভিযোগ সেও তো বিস্তর। কেউ বলছেন বাড়ি পায়নি, কেউ বলছেন বার্ধক্য ভাতা পায়নি, কারো আবার বক্তব্য হচ্ছে কৃষক বন্ধুর টাকাটা ঢোকেইনি। কেউ কেউ আবার আবেদনের পর বলছেন যে আবেদন করেও কোনো সুরাহা হচ্ছে না। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কি বলছেন শোনাবো। বাড়িতে বাড়িতে ঘুরলেন, অভাব অভিযোগ শুনলেন। অধিকাংশ মহিলারাই বা বেশ কিছু মহিলা তারা বলছেন যে তারা ঘর পায়নি। এবার কি তাদের সমাধান হবে, সমস্যার সমাধান হবে? দেখুন, অনেকের ঘরের লিস্টে নাম আছে। ফার্স্ট ফেজে আমাদের 12 লক্ষ ঘর মাননীয় মুখ্যমন্ত্রী যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। আর সেকেন্ড যে ফেজটা আছে সেটা ডিসেম্বরে, সেই টাকা মাননীয় মুখ্যমন্ত্রী রিলিজ করবেন প্রায় 16 লক্ষ বাড়ি। ফলে আমরা যাদের বাড়িতে গেলাম অধিকাংশ ফ্যামিলির তাদের এই পিডব্লিউএল বা সিএমওতে নাম আছে। আমরা আশা করছি ওনারা এই সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আর 2-1 জন যাদের নেই তাদেরও আমরা পরামর্শ দিয়েছি সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করতে, তাদের নাম লিস্ট হবে। আমার আত্মবিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে তাদের ঘরের ব্যবস্থা করে দেবেন। সমস্যা একটা জায়গায় যে আজকে রাজনৈতিক স্বার্থে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যেভাবে বাংলার মানুষকে বঞ্চিত করছে, এটা স্বাধীন ভারতবর্ষে কোনো কেন্দ্রীয় সরকার এই ধরনের কাজ কেউ করেনি। ফলে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানবিক মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চিতভাবে আমরা আমাদের আজকে যে গ্রামে এলাম, মানুষের সঙ্গে কথা বললাম, আমাদের মেসেজটা, আমাদের বার্তাটা আমরা দিদিকে বলবো। নিশ্চিতভাবে দিদি সেটাকে বলবেন। এলাকাবাসী জানান যে তারা তাদের অসুবিধার কথা বিধায়ককে জানিয়েছেন। পাকা ঘর না থাকায় খুবই সমস্যায় পড়েছেন তারা। রেজিনা বিবি গ্রামবাসী কি বলছেন শোনাবো। কষ্টে আমরা বাস করতে যাই। কি হয়েছে বলুন, কি অভিযোগ আপনাদের? ঘরের কষ্ট, একটা ঘরের ভিতরে আমরা 3 জনা বাস করতে খুব কষ্ট। আমার শাশুড়ি মা থাকে, আমরা বাসন আমরা তিনি যাই, ওর ভিতরেই থাকি। কি কষ্ট আমার মেয়েটুকু না, প্লাস্টিকের ঘরে এত বছর বাস করতে, ছেলে নিয়ে বাস করতে আমরা এনে ছেলে ঘর করে তো প্রতিষ্ঠান নেই, ঘর করবে কি করে? টাকা তো নেই আমাদের। বিধায়ক সাহেব আসলেন, কিছু বললেন? ওই তো স্যারকে বললাম, স্যার তো বলছে ঠিক আছে ঠিক আছে, কোন কবে দিবে বলছে, আমরা তো জানি। আমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে বাড়ি, আমরা সুযোগ সুবিধা কিছু পাইনি। প্রতিবন্ধী একটা মেয়ে আছে আমার বাড়ি, একটা প্রতিবন্ধী মেয়ে আছে, না পাচ্ছি কিছু, না পাচ্ছি কোন একটা কম্বল বলতে আমার বাড়িতে সারা গ্রামে লোকে দেবে, আমার মেয়ের কোন দেবে না। আমার শাউরি শুধু দেয়, হয়তো আমার শাউরি পাই কি জানি না, শাউরি নাই, শাউরি না, আমি তো কিছু পাইনি। তো আরেক গ্রামবাসী তাসমিনা বিবির কথাও শোনাবো আপনাদের। কথা জানালেন বিধায়ককে, কি বললেন? এই ঘরের প্রবলেম, ঘরের প্রবলেম বলা হয়েছে। সেনা ছেলে নিয়ে একবারে থাকি, দেবে কবে দেবে? ঠিক ঘরে আছে, আমার শাশুড়ির আমার দেওয়া দুটোর, আমার ঘরে আসেনি, কিন্তু আমি বেশি অসহায়, আমার ঘরে আসেনি। আপনি কমপ্লেন করেছেন? না, আমি এখন কোনো জায়গায় কমপ্লেন করি। নেতারা এসে জিজ্ঞাসা করেছে কোনো রকম? জিজ্ঞাসা করে, হ্যাঁ হবে, আমরা যতদিন আছি তোমাদের ঘর হবে, থাকবো যতদিন তোমাদের দেখবো। এই সে সব নেতা পাশ হয়ে গেছে, কিন্তু ঘর হচ্ছে না। এই 19 বছর বাস, 19 বছর, 1-2 বছর নাই, 19 বছর। আগে ঘরের ভিতরটা দেখো, তারপর বলবেন হ্যাঁ প্রত্যেক বছর প্লাস্টিক কিনে লাগায় আমাদের হয় না। আমার শাশুড়ি আছে, দুটো দেওয়া রয়েছে, আমার আসেনি।
এই শাশুড়ি ঘর কি আমার দেবে কোনো জ্ঞান নামে আছে কিন্তু টাকা পাসনি এখনো। আরেক গ্রামবাসী রাকিব ইসলাম কি বলছেন শুনুন। আসলেন কি বলেছো, কি সমস্যা হচ্ছে একটু বলো। দেখো বলা হয়েছে যে আমাদের ঘরের জন্য আবেদন করা হয়েছে, বিধায়ক বললে যে এখন লিস্টে নাম আছে আসবে, ওই জন্য এখন করা হয়েছে, থাকবে। তোমাদের বাড়িতে এসেছিল? হ্যাঁ, এসে চলে গেছে। কি কি জিজ্ঞাসা করেছে? কি কি ঘর বাড়ির জন্য করলাম, তারপরে দেখালাম, দেখলো ঘর বাড়ির জন্য বললো যে হ্যাঁ আসবে, দিদিকে জন্য রিকোয়েস্ট করলো দিদিকে, যে বললো নাম্বার দিয়ে ফোন করতে দিদিকে, দিয়ে বলে চলে গেল। বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে রীতিমতন জনসংযোগের রাজনীতি শুরু হয়ে গিয়েছে ভাঙড়ে। প্রশ্ন উঠছে, নওশাদের জনসংযোগ আসলে সেখানে কি তৃণমূল সেখানে দাঁড়াতে পারবে? যদিও তৃণমূল বলছে যে নওশাদের জনসংযোগ নাকি আদপে ভাওতা, তাহলে তৃণমূলের শওকত মোল্লার জনসংযোগ সেটা কি ভাঙড় জুড়ে প্রভাব বিস্তার করতে পারবে? কি বলছেন শওকত মোল্লা, শুনুন। আজকে ভাঙড়ের বিধানসভার মধ্যে বাড়িতে বাড়িতে সার্ভে করছেন, কি করেছেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি, যে মানুষের যে সরকারিভাবে যে পরিষেবা, বিভিন্ন ধরনের যে পরিষেবাগুলো পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি কি জেলা পরিষদের মাধ্যমে যেগুলো মানুষের বাড়িতে পাঠাচ্ছেন, সেগুলো অ্যাকচুয়ালি সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা, এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, তাদের সুখ দুঃখের বিষয়গুলো শুনছি এবং চেষ্টা করছি এখানে থেকে যতটা পারা যায়। আমরা কখনো সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বিষয়গুলো জানছি, কখনো বিডিও, কখনো এসডিও বা ডিএম সাহেবের কাছে আমরা বিষয়গুলো জেনে এগুলো সমাধান করার চেষ্টা করছি। কোন অভিযোগ বেশি আছে? দেখুন, এখানে একটা সমস্যা আছে, যেটা হচ্ছে বার্ধক্য ভাতা। এই বার্ধক্য ভাতাটা অনেক মানুষ অ্যাপ্লাই করেছেন, নিশ্চিতভাবে এখনও অনেকেই পাচ্ছেন না। আমি আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মানবিক দিদি নিশ্চিতভাবে বার্ধক্য ভাতার বিষয়টা আন্তরিকভাবে দেখবেন এবং তারা যাতে পায় সেই ব্যবস্থা করবে। আবাস যোজনার ঘর নিয়ে অভিযোগ করছে। দেখুন, আবাস যোজনার ঘর সরাসরি কেউ মুখ্যমন্ত্রীকে ফোন করেছে বা পিডব্লিউ এর লিস্টে আছে। একটা বড় অংশের মানুষ, ভাঙড়ে 14,500 আর 5,000, 19,500 বাড়ি ভাঙড় বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এই এলাকার মানুষ পেয়েছে। একটা অংশের টাকা দেওয়া হয়েছে এবং দ্বিতীয় যে টাকাটা পাবে সেটা ডিসেম্বর মাসে, আমরা যতটুকু জেনেছি। আশা করি ডিসেম্বর মাসে এই টাকাগুলো ছাড়লে একটা বড় অংশের মানুষের আবাস যোজনার বাংলার বাড়ি এটা সমাধান হয়ে যাবে। কারণ এটা কেন্দ্রীয় সরকার, অপদার্থ কেন্দ্রীয় সরকার যেভাবে গরিব মানুষকে বঞ্চনা করছে, গরিব মানুষের মাথার উপর যেভাবে ছাদ কেড়ে নিচ্ছে রাজনৈতিক স্বার্থে, এটা অত্যন্ত নিন্দনীয়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।